পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত, ভূপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু এবং অপূর্ব ভ্রমণ গন্তব্যস্থান। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে তাঁবুতে রাত কাটানোর মজাই আলাদা। তাই দেরি না করে আমরা 4 জনের একটি টিম মিলে রওনা দিলাম নরসিংদী থেকে। আমরা চলে আসলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। জনপ্রতি 130 টাকা ভাড়ায় চট্টগ্রাম মেল ট্রেনে আমরা চলে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা 100 টাকায় একটি সিএনজি রিজার্ভ করে চলে আসি নতুন ব্রিজ। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে জনপ্রতি 150 টাকা ভাড়ায় হানিফ বাসে উঠে রওনা দিলাম চকরিয়ার উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি শেষ করে আমরা চলে আসলাম চকরিয়া নতুন বাস স্ট্যান্ড। এখানে নামার পর আমরা গেলাম চাঁদের গাড়ি ঠিক করতে। এর আগে একটি গুরুত্বপূর্ণ কথা, রওনা দেওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখবেন নিজের এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি। না থাকলে চকরিয়ার যে কোনো দোকান থেকে সহজেই ফটোকপি করতে পারবেন। ফটোকপির নিচে নিজের এবং একজন অভিভাবকের মোবাইল নাম্বার লিখে আর্মি চেকপোস্টে জমা দিতে হয়। এরপর আমরা চাঁদের গাড়ি ঠিক করলাম, জনপ্রতি ভাড়া পড়ল 50 টাকা করে। শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথের যাত্রা। প্রকৃতির কোলে এই পথেই আমরা ছুটে পড়লাম মিরিঞ্জা বাজারের দিকে। মিরিঞ্জা বাজার থেকে পাহাড় বেয়ে রিসোর্টে যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তাছাড়া রিসোর্টে যাওয়ার জন্য বাইক পাওয়া যায়। বাইক দিয়ে যেতে ভাড়া পড়বে প্রতি বাইক 250 টাকা। একটি বাইকে 2 জন বসতে পারবেন। আমরা বাইক দিয়েই রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত রিসোর্টটিতে। আমাদের বুকিং ছিল তাঁবুর জন্য। তাঁবুতে থাকার পাশাপাশি দুপুরের খাবার, প্রতিজনের জন্য 2 লিটার পানি, রাতের বারবিকিউ, পরের দিন সকালের জন্য ভুনা খিচুড়ি সহ মোট খরচ পড়বে জনপ্রতি 1050 টাকা। এখন আমাদের বারবিকিউ রেডি। এটি দেখতে যেমন লোভনীয় লাগছিল, খেতেও অনেকটা মজার ছিল। তাছাড়া রিসোর্টের ক্যান্টিনে নানান ধরনের পিঠা, চা, কফি এগুলো পেয়ে যাবেন। 1800 ফুট উঁচু পাহাড়ে উঠে মনে হলো শরীরের সব ক্লান্তি যেন মিলিয়ে গেল মুহূর্তেই। প্রকৃতির প্রতিটি কোণেই ছড়িয়েছিল প্রশান্তি, নীরবতা আর সৌন্দর্য। আপনারা চাইলেই খুব সহজেই ঘুরে আসতে পারেন এই অসাধারণ সুন্দর জায়গা থেকে, যেখানে পাহাড় ও সূর্য প্রতিদিনই একে অপরের প্রেমে পড়তে আসে। আমরা ঠিক একইভাবে রিসোর্ট থেকে বাইক দিয়ে রওনা দিলাম মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। মিরিঞ্জা বাজার থেকে আবার সে আঁকা বাঁকা, কোথাও উঁচু কোথাও নিচু, সাপের মতো বাঁকানো সে পথেই আবার যাত্রা শুরু করলাম।